এত বড় কুরবানি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, আল্লাহর তরফ থেকে বার্তা গেছে, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করে দিয়েছে, তারা পরোয়া করেন, জান মাল কুরবান আল্লাহর রাস্তায়। আল্লাহর নবী সাহাবীরা দলে দলে যার কাছে যা থেকেছে এনে দিয়েছে, তারা নিজেদের জানের কুরবানি করেছে, মালের কুরবানি করেছে, তারপরে আপনার কাছে দিন পৌঁছেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও দোয়া করেছেন, আল্লাহ আমি আবার কালকে যাব দাওয়াত দিতে, তারা যেন ইসলাম গ্রহণ করে। আজকে জানেন আপনার তারা কেন একজন অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না? তার কারণ হচ্ছে আপনি আমি কোরআনটা স্টাডি না করার কারণে। যেমন বহু বক্তা আছে স্টেজে চেপে নিজের ধর্মকে বুঝাবার ক্ষমতা না থাকে নাই, আর পরের ধর্ম দেবদেবীকে নিয়ে পরচর্চা, লোকে দেবদেবীর জন্য উল্টো পাল্টা বলে, তারা কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করেনি। আজকে আমি আসানসোলে কোরআনটা শুনিয়েছি, এটা আল্লাহর বার্তা পৃথিবীর মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। আপনি আপনার ধর্মটা বুঝান, আপনার ধর্ম সম্পর্কে তাদেরকে বুঝান, শিরকটা বুঝান, বেদাতটা বুঝান। ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা তাদেরকে শুনিয়ে দেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছে। কি বলে দাওয়াত দিয়েছে? কোরআনে স্পষ্ট আছে, ইসকাল লিয়াবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বা জান, আপনি যাদের উপাসনা করছেন, হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি এই রাস্তাটা হচ্ছে শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে মেনে নেন। এইটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি। আপনি বলুন, ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেছিল? কথা বলে না, করেনি। তাহলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। আর তুমি কারো দেবদেবীকে গালি দেবে, সে তোমার ধর্মকে অ্যাকসেপ্ট করবে না, তোমার আল্লাহকে গালি দেবে। তুমি ভেবে দেখো, তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, আর এটার জন্য পাপী হবে ওই বক্তা, ওই মৌলবি, ওই স্কলার হবে পাপী। গুনাহটা তার ঘাড়ে চাপবে। আল্লাহকে গালি খাওয়াচ্ছে, তুমি তোমার ধর্মকে বুঝাও। দেখবেন আমাদের দেশে, আমি 1 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে, আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা হাজির ছিল। সেখানে আমাদের ভারতের একজন ইনভাইট ছিলেন, যদিও দেশ থেকে তিনি দেশ ছাড়া, ডাক্তার জাকির নায়েক। সেখানে আর একজন ছিল পাকিস্তানে মুফতি তাকি উসমানী, আর একজন ছিল মোল্লা তারিক জামিল, আর একজন ছিল মুফতি তারিক মাসুদ, আরবের চিন্দন শেখ ছিলেন। সেখানে একটা বড় সেমিনার হয়েছে পাকিস্তানে, সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনি ডাক্তার জাকির নায়েকের বক্তব্যগুলো শুনে তিনি সব কিছুই বলেন, অন্য ধর্মকে বুঝায় যে তোমার ধর্মটা রং, কিন্তু গালি দিয়ে নয়। ঠিক বললাম না, ভুল বললাম? পদ্ধতিতে বুঝায়, হিকমতের সঙ্গে বুঝায়। কোরআনে আছে তোমরা হিকমত লাও, হিকমতের সঙ্গে বুঝাও, কাজ হবে। আর তুমি যদি ডাইরেক্ট বুঝাতে চাও, জানেন মুসা নবী যখন ফিরাউনকে দাওয়াত দিতে যাবে, আল্লাহ কি বললেন? মুসা নবী বললেন, আল্লাহ ফিরাউনের মতো নেমো খারামকে দাওয়াত দিতে যাব, তাকে কি বলে দাওয়াত দেবো? যে নিজেকে আল্লাহ দাবি করেছে। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি কিভাবে দাওয়াত দিবে। কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে। তার কারণ
তোমাকে সে সন্তানের মতো লালিত পালিত করেছে, তুমি তাকে নরম করে বলো, কুলু কাউলাল লাইয়িনা, কোরআন নরম করে বলবে, গরম করে লয়, চটিয়ে লয়, ভালোবেসে বলবে, ভদ্রতার সঙ্গে বলবে, নম্রভাবে বলবে, বিনয়ীভাবে বলবে, আমার ভাই দাওয়াত কবুল করবে। আজকে শুনেলেন এই ভারতবর্ষে কারো কাছে পৌঁছাতে হয়, আমার এলাকায় ইউটিউবার যারা আছো, আমার এই স্কেপটা কেটে দিবে, যতগুলো ইউটিউবার আছেন আমার এই স্পিচটা কেটে দিবেন, তা না হলে আমার নামে কেস হতে পারে। শুনছেন তো ইউটিউবার? হ্যাঁ, আমার এলাকায় আল্লাহর কৃপায় একসঙ্গে 140 ঘরকে ইসলাম কবুল করাইয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 140 ঘর দলিত ভাই ইসলাম কবুল করেছে। সরকার হিসেব বার করেছে 2015 থেকে 2021 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে ভারতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এত গালি দিচ্ছে নবীকে, তারপরেও রসুলকে এত গালি দিচ্ছে, ইসলামকে এত গালি দিচ্ছে, তারপরেও কেন এত লোক ইসলাম কবুল করছে? জানবেন, আপনি যখন ইসলামের দাওয়াতটা ঠিক মতো দিবেন, আল্লাহর কৃপায় সে আপনার ভাষায়, ব্যবহারে, আখলাকে, চরিত্রে ইসলামে আসবে। আমার গত বছরে 24 পরগনায় একটা জলসা ছিল, দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নামটা মনে নেই, ডায়েরিতে লেখা আছে। তো আমার পোস্টার ছেপেছে সেখানে, তারা মনে হয় আমার ছবিটাও দিয়ে দিয়েছে। সেই ছেলেটা দেখেছে, আমাকে ফোন করেছে, স্যার আমি একটা অমুসলিম ঘরের ছেলে, বাপের একটাই বেটা, আমি কলকাতায় অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি ইসলাম কবুল করেছি, 5 বছর ধরে আপনার বক্তব্য শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বললে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। ওই জায়গায় কি দেখা করা যাবে? বলে অবশ্যই দেখা করব। বলে আমি নামাজও পড়ি, তারাবিও পড়ি, আমি রোজাও রাখি, কিন্তু আমার পরিবার এখনো জানে। আমি বলে এসো। আমি যখন খানা খাচ্ছি সেই পরিস্থিতিতে ফোন করলো, স্যার আমি ঢুকে গেছি। আমি আমার ম্যানেজারকে বললাম ডেকে নিয়ে এসো। আমি একা, আমার ড্রাইভার ম্যানেজার আছে, তাকে উপোস করালাম, খাও দিয়ে খেতে বসলো। মাছ আছে, মাংস আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, বিভিন্ন আইটেম আছে। তো আমি বললাম তুমি তোমার পছন্দ মতো খাও। সে বলে স্যার আমি সবই খাই। আমি তখন বুঝতে পারলাম কোনটা খেতে চাইছি। আমি বললাম তুমি তুলে দাও নিজের হাতে। তুলে নিল, খেলো। খাবার মধ্যখানে একটু পানির প্রয়োজন, একটা গিলাসে ওকে পানি দিল, পানিটা অর্ধেক খেয়েছে, অর্ধেক রাখা আছে। আমার প্রয়োজন পড়লো, আমি ওই পানিটাই খেলাম। সে বলল হুজুর আপনি আমার এঁটোটা খেলেন। আমি তাকে বললাম এটাই হচ্ছে ইসলাম। একজন মুমিন আর একজন মুমিনের ভাই ভাই। কেউ যদি নেশা না করে, নেশাদ্রব্য জিনিস যদি কেউ শ্রবণ না করে, না খায়, তার এঁটোটা খাওয়া জায়েজ আছে। কথাটা বুঝতে পারলেন মাসলাটা? কেউ যদি নেশা করে তার এঁটো খাওয়া কি হারাম মুমিনের জন্য। এরপর বললে দোষ হবে। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি খেতে হয় তবে হাগা হবে পায়খানায় ঢুকে। এরপর আমি বললি খারাপ বলবি, আপনারা যাই বলুন। সেই ছেলেটা বললে যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। কেন? যে আপনাদের আলেমদের আখলাক যদি এত সুন্দর হয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আরো কত সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চরিত্রে, আপনার দাওয়াতে সে ফিরে আসবে। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, মারাত্মক অপরাধ হচ্ছে। যদি কোনো সংখ্যালঘু কোনো জায়গায় থাকে, তাতে আপনার গ্রামে থাক, কেউ যদি মজলুম হয়
তার উপরে যদি কেউ জুলুম করে আমার আল্লাহ বরদাস্ত করবেন। এটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। কোরআনে আছে, কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব সমাজকে হত্যা করল, মানব জাতিকে হত্যা করল। কেউ যদি একটা মানুষকে কোন জায়গা থেকে বাঁচিয়ে দিল, তো গোটা মানব জাতিকে সে বাঁচিয়ে দিল। এটা ইসলাম। এই ভারতে আমরা সংখ্যালঘু, ভারতের হিন্দু ভাই যারা আছে, সনাতনী ভাই আছে, তাদের উচিত আপনাদের কাছ থেকে যেন কোনো সংখ্যালঘু ভাই অত্যাচারিত না। যেমন ভারতের উচিত, তেমনি বাংলাদেশের উচিত বাংলাদেশের মুসলমানের কাছে যে আমার সংখ্যালঘু হিন্দু ভাইরা আছে, তারা যেন অত্যাচারিত না হয়, পীড়িত না হয়, এটা খেয়াল রাখতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি খেতে না পায়, ক্ষুধার্ত হয়, তাকে খাবার দাও। বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তোমরা দেখো না কোন জাতি, সে বিপদে পড়েছে, পাশে দাঁড়াও। রাসূলের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের বাড়ি যে আছে তাকে সুরক্ষা পেতে হবে। কিসের দ্বারা? আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার ভাষা, আপনার চরিত্র, আপনার মিলামিশা, আপনার উঠা বসাই যেন সে সেফটি পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যারা বাড়ি তৈরি করছো, তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। নবীজি এত সুন্দর আদর্শ দিয়েছে। আমার আব্বাজি শোনায়, মাঝে মাঝে বলে, আমি যখন এই গ্রামে ইমামতি করতাম, আমার আব্বাজি যখন ইমামতি করতেন, ওখানে ৪৫০০ বসতি এখন আছে গ্রামটায়, সব মুসলিম। ঐতিহ্য কি জানেন? আপনাদেরকে মুর্শিদাবাদে দেখিয়ে দিই, একটা গ্রামে ৫০০ ঘর বাস করে, ৫টা মসজিদ আছে। ঠিক বললাম না? বললাম 5টা মসজিদ। ওর সঙ্গে আর মিল নাই, ওর সঙ্গে আর মিল নেই। ও আর মসজিদে যায় না, ও আর মসজিদে যায় না। আমার গ্রামে আসুন, আমার মাদ্রাসায় আসুন, আমার ৪৫০০ বসতিতে একটাই সমাজ, একটাই মসজিদ, কোন পাড়ায় ওয়াক্তিয়া মসজিদ নাই। আল্লাহর কৃপা, সব এক জায়গায় নামাজ পড়ে। আপনাকে বলি, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আপনার দ্বারা কেউ যেন ব্যথিত না হয়। আমার আব্বাজি শোনাই যে আমার এমনও মুসল্লি ছিল, মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা ভরে দেখত আগুন আছে কিনা। তখন খড়ে রান্না হতো না? হতো না? খড়ে চুলায় পা ভরে দেখতে, যদি দেখতো এক চুলোতে আগুন নেই, বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে খাওয়া দাওয়া হয়নি, রান্না হয়নি। তাড়াতাড়ি গিয়ে বাড়ি থেকে রেশন গুলো নিয়ে এসে তার দরজায় নামিয়ে দিত। সে যেন ঘুমিয়ে উঠে বুঝতেও পারতো না যে এই মালগুলো আমার বাড়িতে চাল ডাল ইত্যাদি কে নামিয়ে দিবে। এইটা ছিল আখলাক। আর এখন যা যুগ এসছে, ঘুরিয়ে পেলে নিয়ে পালিয়ে যাবে। ঠিক বললাম না? বলবো তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয়? জুম্মার দিনে নতুন জুতো এসছে ছিঁড়া চপ্পল পরে, আর বাড়ি ফিরছে নতুন জুতো পরে। যদি ধরা পড়ে যায়, বুঝতে পারিনি, এটা তোমার হবে, তুই ছিঁড়া পরে এসছিস আর নতুন গুলো পায়ে ঢুকলো আর বুঝতে পারলি না যে মালগুলো নতুন। মিথ্যা কথা, চৌ। এইটা হচ্ছে কিয়ামতের আলামত। হে আমার যুবক যুবতী যারা আছেন, শুনে যান। আমার বাবাজিরা আছেন স্টেজে, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ। আপনাদের জানা নেই, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফের আর ইহুদি নাসারাদের মেহনত এইটা যে জানো গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। এরা যেন এইটাই বিশ্বাসী হয়। সরকার বিল আনতে চেয়েছিল, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন, বিয়ে শাদী থাকবে না, যার যার সাথে মন সুবি। বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়, আজকে
মুর্শিদাবাদ, নদিয়ায়, মালদায় সব থেকে বড় পাপ যেটা ছুটছে, দুটো মারাত্মক পাপ। নাম্বার 1 সমকামী, নাম্বার 2 হচ্ছে পরকীয়া। স্বামী নেই, স্বামী সৌদিতে থাকে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। স্বামী আছে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা রাত কাটায়, রাতে ফোনে অন্য জনের সঙ্গে কাটায়। আপনার জানা আছে, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, সূরা বনী ইসরাঈল 15 পারা। হে আমার নবী বলে দাও, জিনা করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয়, জিনা হয়, সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আজকে এই পাপ ছুটে এলো কার কাছ থেকে? বেঈমান কাফিরের কাছ থেকে। ঠান্ডা মাথায় আমাদের যুবক দিকে জিনা করাচ্ছে। ইনারা আমার বাপের বয়সী লোক, আপনারা জিজ্ঞেস করুন, ইনাদের বয়স যখন 10-12 বছর ছিল, এরা প্রেম শব্দটাই জানতো না। ঠিক বললাম? প্রেম শব্দ জানতো না। 12 বছর বয়স, 13 বছর বয়স, 15 বছর বয়স, বাপ বলেছে আয়, কি গো? বলে তোর বিয়ে দেব, ধরে বস করিয়ে বিয়ে করিয়ে দিচ্ছে। ঠিক বলেছি না? কিন্তু আজকে 13 বছর বয়স একজন দায়ীকে সমাজ। আমি রাত্রে শুয়ে আছি 3 মাস আগে, জলসা নেই, মাদ্রাসা থেকে অফিসে কাজ সেরে রাত্রি 11টায় বাড়ি গেছি, শুয়ে আছি, রাত্রি 2টো বাজছে, আমার দরজায় আওয়াজ দিল গেটে, কে? অমুক ব্যক্তি হুজুর, খুলুন। কি ব্যাপার? একবার যেতে হবে। কোথায়? মাদ্রাসায় চলুন। কেন? প্রবলেম হয়েছে। 13 বছরের মেয়ে, 8-এ পড়ে, এখন ঝোঁক ধরেছে নানির কাছে, নানার কাছে আমাকে একটা মোবাইল কিনে দিন। নানি ভালোবেসে গ্রুপ লোন নিয়ে একটা মোবাইল কিনে দিয়েছে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে। 13 বছরের মেয়ে মোবাইলের দ্বারা প্রেম করে পালিয়ে গেছে। কোথায়? মুর্শিদাবাদ। আমি আর থানার নাম করব, আপনার যোগাযোগ থাকলে বলে দেন। আমি আমার থানায় ফোন করলাম, তিনারা বললেন বাড়ি যেখানে সেই থানায় ফোন করতে হবে। আমি মুর্শিদাবাদের একজন বিজ্ঞ মানুষ, আমার বন্ধু মানুষ, ফোন করলাম, ওপর লেভেলের নেতা, এই জায়গায় ঘটনা ঘটেছে, আপনি একটু ফোনে বলে দেন। যাই হোক, প্রশাসন মারাত্মক কাজ করেছে। মেয়েটাকে ধরে গাড়িতে ভরে মেয়ে পুলিশ দ্বারা তার বাড়িতে পৌঁছেছে, তার এলাকার থানায়। এর জন্য পাপী হচ্ছে এর মা বাপ এবং এর নানা আর নানি। মেয়েটা অপরাধী। বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি হয়েছে। হারাম আওলাদ করো, কিভাবে প্রমোট পাবে বলে দিই। এই মাসটার নাম ডিসেম্বর মাস। আজকে কত তারিখ? 8 তারিখ। 25শে ডিসেম্বর। হ্যাঁ ঠিকই বলেছো, 12টা পেরিয়েছে মানে 9। তোমারটাই ঠিক আছে আমার ভাই। 25শে ডিসেম্বর মুসলমানদের ছেলেরা পালন করে। 1 জানুয়ারি আপনাকে দেখিয়ে দেবো আপনার নোয়াদা থানায় কতগুলো মুসলিম যুবক তারা বক্স বাজিয়ে ফিস্টি করছে আর তার মা বাবা তাদেরকে পয়সা দিচ্ছে। আপনারা বলুন তো, ঈদের নামাজ পড়েন না পড়েন না? পড়েন। খ্রিস্টানরা নিশ্চয়ই আসে বহরমপুর থেকে ঈদের নামাজ পড়তে নোয়াদায় আসে। তুমি দাওয়াত দিতে গেলে তোমার মুখে পিশাব করবে। তুমি যদি বলো কুরবানিতে এসো, তুমি যদি বলো ঈদের নামাজে এসো, তোমার মুখে পিশাব করবে তারা। এত বড় কথা বললাম, কিন্তু তুমি মুসলমান, তুমি বলছো সম্প্রীতি রাখতে চাই, তাই এদের খ্রিস্টানদের আখলাক গুলো আমরা মেনে চলবো। হাইরে মুসলমান, কোরআন সূরা ফাতিহা মানেটা খুললে হবে না, তাফসীর খুলতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। ঠান্ডা মাথায় তারা চালাচ্ছে যে এরা যেন, দেখুন আমাদের যারা স্কুল পড়ুয়া আছে ছেলে মেয়ে, আমি বাবা মাকে অনুরোধ করে যাচ্ছি, যারা আমার বয়ান শুনছেন,
যারা মোবাইলে শুনবে, আমাদের যুবকরা পালন করছে ইহুদিদের আখলাক, কিভাবে জিনায় লিপ্ত হচ্ছে। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় জিনা করা, অথচ এতেই আমাদের যুবক যুবতীরা ঢুকে যাচ্ছে। আপনাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে, আমি নাম করব না জায়গা, তাইলে কালকে ফেসবুকে আমি গাল খাবো, এমনি আমি গাল খাওয়াবো।